ভোজনরসিক বাঙালি সংস্কৃতির সাথে গভীরভাবে জড়িয়ে আছে বিভিন্ন মিষ্টান্নের নাম। টাঙ্গাইলের চমচম, কুমিল্লার রসমালাই বা বগুড়ার দই, প্রতিটা খাবারেই সেই এলাকার নিজস্ব পরিচয় স্পষ্টভাবে ফুটে ওঠে। আর এই আলাদা স্বাদ আর পরিচয়ের কারণেই এগুলো পুরো দেশ জুড়ে এতটা জনপ্রিয়। যেমন বগুড়ার মানুষের কাছে মাটির শানকিতে জমাট বাঁধা মিষ্টি দই, তার উপর থাকা হালকা বাদামি আস্তরণ সহ পুরো ব্যাপারটাই শুধু স্বাদের বিষয় নয়, বরং লোকাল আইডেন্টিটির এক নীরব চিহ্ন। যেই দইয়ের খ্যাতি রয়েছে পুরো দেশ জুড়ে, দেখতে সাধারণ এই দইকে ঘিরেই গড়ে উঠেছে একটি শক্তিশালী লোকাল ইন্ডাস্ট্রি, যেখানে কিছু ব্যবসা কয়েক প্রজন্ম ধরে টিকে আছে। আমাদের আজকের ভিডিওতে আপনাদের কাছে তুলে ধরব বগুড়ার বিখ্যাত দইয়ের বিজনেস সম্পর্কে। ঠিক কবে বগুড়ার দই তৈরি করা শুরু হয় তার নির্দিষ্ট কোনো ইতিহাস খুঁজে পাওয়া যায় না। তবে বিভিন্ন ঐতিহাসিক বর্ণনা ও লোককথা বিশ্লেষণ করলে বোঝা যায় কয়েকশো বছর ধরেই এই অঞ্চলে দই তৈরির ঐতিহ্য রয়েছে। মূলত উত্তরবঙ্গের, বিশেষ করে বগুড়ার উর্বর ভূমিতে বছর জুড়ে উন্নত মানের ঘাস উৎপাদন হয়, যা এই অঞ্চলের উন্নত গো সম্পদের মূল ভিত্তি। এখানকার প্রাকৃতিক ঘাসই গাভীর দুধকে করে তুলেছে অনেক বেশি মানসম্মত। সেই দুধ দিয়েই তৈরি হয় দই, যা স্বাদ ও গুণে সম্পূর্ণ আলাদা। সময়ের সঙ্গে স্থানীয় কারিগরদের হাতে এই দই আলাদা পরিচয় পায়, যা আজ বগুড়ার দই নামে সারা দেশে পরিচিত। বগুড়ার দইয়ের বিশেষত্ব শুধু স্বাদে নয়, এর তৈরির প্রক্রিয়াতেও। আসসালামু আলাইকুম, আমি এশিয়া সুইটসের ম্যানেজার মোহাম্মদ আরিফুজ্জামান দীপু। আসলে এশিয়া সুইটস 1985 সালে প্রতিষ্ঠিত হয় এবং তখনকার শুরুটা ছিল চা দিয়ে। আমরা চাটা 2006 পর্যন্ত চালাইছি, তারপরে চাটা বন্ধ করে দিয়েছিলাম। তারপরে অল্প করে আমরা দই এবং মিষ্টিটা আগেই ছিল, দইটা আমরা শুরু করি প্রথম পর্যায়ে 2006 সাল থেকে। তারপরে যখন দইয়ের চাহিদাটা বেড়ে গেল এবং আমাদের শোরুমটা ডেকোরেট করে আমরা দই মিষ্টি শুরু করে দিলাম। আমাদের বগুড়াতে যে দুধগুলো আমরা পাই, এটা আসলে পিওর দুধ পাই। দুধের কোয়ালিটিটা ভালো হওয়ার কারণে দই মিষ্টিটা আমাদের ভালো হয়। আমার নাম হচ্ছে মোহাম্মদ শিহাব শেখ, চিনিপাতা দই। এই প্রতিষ্ঠানে আমি ম্যানেজার হিসেবে দায়িত্বে আছি। এই প্রতিষ্ঠান 2001 সাল থেকে শুরু। বিশেষ কারণ হচ্ছে বগুড়ার মাটি, আবহাওয়া, পানি, এই তিনটার জিনিসের উপর ডিপেন্ড করে আসলে দইটা মূলত জমে। এখান থেকে অনেক কারিগর বাইরে নিয়ে গেছে, শুধু এই আবহাওয়ার কারণে, পানির কারণে কেউ দইটা কিন্তু বগুড়ার মতো স্বাদ নিয়ে আসতে পারে না। বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে মানুষ বগুড়ার দইয়ের স্বাদ নিতে আসে। পাশাপাশি যারা বিভিন্ন কাজে বগুড়া বা আশেপাশের এলাকায় আসেন, তারাও বগুড়ার দই খেতে আসেন এবং পরিবারের জন্য কিনে নিয়ে যান। বগুড়ার কয়েকটি বিখ্যাত দোকানে দৈনিক প্রায় 50 থেকে 60 মণ দুধের দই বিক্রি হয়। আর ঈদ, পূজা বা পহেলা বৈশাখের মতো উৎসবে এই বিক্রি আরও কয়েক গুণ বেড়ে যায়। আসলে বগুড়ার দই শুরুটাই হয়েছে বগুড়া থেকেই। শেরপুর থেকে শুরু হয়েছে 200 বছর আগে। ঘেটু ঘোষ নামে এক ব্যক্তি ছিলেন, হিন্দু ব্যক্তি, ওখান থেকে দইটা শুরু। তারপরে আস্তে আস্তে আসলে এটা ব্যবসায়িক পর্যায়ে চলে গেছে এবং বগুড়াতে যারা দই তৈরি করে তারা সবাই কোয়ালিটি মেনটেন করে। বিশেষ করে আমাদের কথা বলি, আমরা এশিয়া সুইটস দৈনিকের দই আমরা দৈনিক সেল করি এবং আমরা যে দইটা তৈরি করি এটা হচ্ছে ফুল ক্রিমের দই। অনেকে এই ক্রিমটা উঠায় নিয়ে ঘি তৈরি করে, যেটা আমরা করি না, যার কারণে আমাদের দইয়ের স্বাদটা একটু আলাদা হয়। আর বগুড়ার দই সারা বাংলাদেশে এবং দেশের বাইরেও এটা সুনাম আছে। যদি বগুড়ায় কেউ আসে বা বগুড়ার উপর দিয়ে কেউ যায়, অবশ্যই বগুড়াতে ঢুকবে এবং দই কেনার জন্য ঢোকে তারা। বিশেষ করে এশিয়াতে তাদের আসতে হয় আর কি একবার করে। অনেক সময় দেখা যায় আমাদের প্রোডাকশন হয়তো শেষ হয়ে গেছে, রাত 10টা পর্যন্ত আমাদের দোকান চলে। এর মধ্যেও দেখা যায় কোনো সময় সন্ধ্যায় শেষ, কোনো সময় থাকেও, অনেক সময় পায় তারা, আবার অনেক সময় পায় না। তখন তারা দুঃখ প্রকাশ করে যে ভাই দই নিতে আসলাম, আমরা দইটা পেলাম না। আর আরেকটা কথা বলে রাখি, আমাদের আসলে কোয়ালিটি মেনটেনের জন্য আমরা কোথাও শাখা করি না, একটা শাখাতেই আমরা সেল করি এবং স্বল্প পরিসরে। মূলত বগুড়ার দই বাইরের লোক বেশি খায়, বগুড়ার লোক তো তেমন খায় না। যেমন মেহমান জামাই টামা আসলে মূলত বেশি লাগে, যেমন শুক্রবারে বগুড়াতে বেশি দই খায়, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আর সচরাচর বগুড়ার দই বাইরেই বেশি যায়, যেমন চট্টগ্রাম, ঢাকা, দেশের বাইরেও যায়, মালয়েশিয়াতে যায়, সৌদি আরবে যায়। অন্যান্য জেলাগুলোতে শুধু বগুড়ার দই বলে চিনলেও বগুড়ার দোকানগুলোতে মিষ্টির স্বাদ আর ঘনত্ব অনুযায়ী দইয়ের বিভিন্ন রকম ভ্যারাইটি পাওয়া যাচ্ছে। আসলে এইটা চাহিদার উপর নির্ভর করে। আমরা গড়ে হয়তো 50 থেকে 60 মণ দুধের অ্যাভারেজ দই মিষ্টির কাজ করি। আর অন্যান্য সময়, ঈদের সময় বা কোনো অকেশনে একটু হয়তো
বাড়তি হয় তখন। মূলত শীতকালের কারণে আমাদের দোকান ওপেনিং হয় ভোর 6টা থেকে, ক্লোজ হয় আপনার 12:30 থেকে 12:30টার মধ্যে। মাশাআল্লাহ আমাদের মোটামুটি খুব ভালো একটা সেল আছে, আলহামদুলিল্লাহ যে সেল আছে আমরা এতেই মোটামুটি ইনশাআল্লাহ অনেক খুশি। দুধ সংগ্রহ, মান যাচাই, দীর্ঘ সময় ধরে জাল দেওয়া, নির্দিষ্ট সময় চিনি যোগ করার মতো বিভিন্ন নিখুঁত সময়জ্ঞান আর অভিজ্ঞতার উপর ভর করে এই দই তৈরি করা হয়। আমাদের রেগুলার যে স্পেশাল মিষ্টি দই, এটাতে একটু মিষ্টি বেশি থাকে। এটা আবার হয় কি, আপনি যারা দূরে নিয়ে যাবে বা 2-1 দিন রেখে খাবে তাদের জন্য এটা বেটার। এবং যারা একটু কম চিনি পছন্দ করে তাদের জন্য আলাদা একটা দই আছে, সেটাকে বলি আমরা শাহী দই। আরেকটা আছে যারা ওই যে সুগার খেতে চায় না তাদের জন্য টক দই, সাদা দই। আর আরেকটা দই করি আমরা আমাদের ওই যে কম মিষ্টি হাঁড়ি বলি এটাকে, এটা পাতলা একটু, কিন্তু সুগারের পরিমাণটা খুব কম। আমাদের এখানে বেশ কিছু আইটেমের দই পাওয়া যায়, যেমন আপনার একটা কোম্পানি থেকে নাম দেওয়া আছে মেজবান। মেজবান দইটা হালকা মিষ্টি, খেতে একটু সুস্বাদু, ঘনত্বটাও বেশি। আর একটা দই হয় স্পেশাল, এটাও ঘনত্ব আছে কিন্তু এটা একটু মিষ্টির পরিমাণ একটু স্বাভাবিক, মানে ওর মেজবানের তুলনায় একটু বেশি। আর একটা হয় এলা হাঁড়ি বা মাঝারি হাঁড়ি, যেটা 1.5-2 কেজি দই থাকে। আর একটা হয় হচ্ছে বুরহানির দই, ওটা 9-10 কেজির সাইজ, 9 কেজির মতো দই থাকে। সেটা সচরাচর মজলিসের জন্য বিক্রি করা হয়, অর্ডার হয়। কাপ দই হয় অর্ডারে দিলে। দইয়ের আমাদের হচ্ছে আপনার 5টা আইটেম। পপুলার সবচেয়ে মেজবান দইটা, এটা স্পেশালি মানে হালকা মিষ্টি যারা পছন্দ করে দইটা আসলে খেতে সুস্বাদু বেশি, দইটা একটু জালটাও বেশি থাকে, ঘনত্ব বেশি। প্রথম স্টেপটা আমার হচ্ছে যে কারখানাতে সকালে আমার আনুমানিক 9টা-10টার মধ্যে দুধ ঢুকে যায়। তারপরে এখান থেকে আমাদের কিছু ছানার জন্য চলে যায় দুধ টেস্টের জন্য। শীতের অকেশনে আমাদের ধরেন 1 মণ দুধে 7 সের ছানা নামতে হবে বা 7.5 সের ছানা নামতে হবে। আর গরমের মধ্যে একটু কম আসে। এটা করার পরে দুধটা জালে চলে যায়, চুলার ওপরে যায়। যাওয়ার পরে এই দুধটা প্রায় 2.5-3 ঘন্টা আমার চুলার ওপরে বড় কড়াইয়ে জাল হয় দইয়ের জন্য, তৈরি করার জন্য। তারপরে যখন জালটা পুরো কমপ্লিট হয়ে যায়, আমাদের যে সাইডে যে দইয়ের যে পাত্রটা রাখি এটাতে ভরাট করা হয়। করার পরে এই উপরে একটা স্টিলের ঝাপ আছে, যেটাকে আমরা ঝাঁপি বলি, এটা দিয়ে ঢেকে দিতে হয়। ঢেকে দেওয়ার পরে চুলাটা হিট দিল, এটা পর্যায়ক্রমে কয়েকবার উঠানোর পরে দুধটা আস্তে আস্তে সরাতে টেনে নেবে। নেওয়ার পরে আস্তে আস্তে পরিমাণ মতো ধরেন আপনার 16-18 ঘন্টা লাগে দই তৈরি হতে। এটা পর্যায়ক্রমে কয়েকবার আমরা এখানে দুধ ঢালতে হয়। সরাটা আগুনের তাপে দুধটা টেনে নেয়, নেওয়ার পরে ওখানে আবার দুধটা ঢালতে হবে ওইটা পূরণ করার জন্য। এইভাবে করতে করতে ভোর 5:30-6টায় দইটা ফুললি রেডি হয়ে যায়। একটু ঠান্ডা করার পরে আমার শোরুমে আসে, আসার পরে আমরা মোটামুটি 6টা থেকে বিক্রি শুরু করে দিই। সবশেষে বলা যায় উন্নত মানের কাঁচামাল, দক্ষ কারিগরি, ধারাবাহিক উৎপাদন প্রক্রিয়া এবং স্থায়ী বাজার চাহিদার সমন্বয়ে বগুড়ার দই একটি টেকসই ব্যবসায় পরিণত হয়েছে। লোকাল প্রোডাক্টের সুনামকে কৌশলগতভাবে কাজে লাগিয়ে কিভাবে দীর্ঘমেয়াদী ইন্ডাস্ট্রি গড়ে ওঠে, বগুড়ার দই তার একটি বাস্তব উদাহরণ।